وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا إنا لله وإنا إليه راجعون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব 4 থেকে 5টা বিষয়ের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। 1 নাম্বার পরীক্ষা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পরীক্ষা করব তোমাদেরকে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খৌফ মানে ভয়ের দ্বারা পরীক্ষা করতে বলছেন। প্রথমে ভয়ের দ্বারা পরীক্ষা করবেন মহান রব্বে কারীম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিব মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধার দ্বারা পরীক্ষা করব, ভয়ের দ্বারা পরীক্ষা করব, সম্পদের দ্বারা পরীক্ষা করব, অনেক কিছু দিয়ে পরীক্ষা করব, জীবন দেয়া পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব বান্দা। এই পরীক্ষায় যদি তোমরা পাশ করতে পারো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বান্দা, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো, চলে আসো, আর দেরি করো না। এই জন্য দেরি করবে না তুমি, কারণ তোমার দুনিয়ার জমিনে যদি তুমি থেকে যাও তাহলে তোমার গুনাহ বেশি হয়ে যাবে, পাপ বেশি হয়ে যাবে। ওই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সরাসরি তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে নিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন সাহাবায়ে কেরামদেরকে, যেমনটি পরীক্ষা করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে পর্যন্ত পরীক্ষা করছিল। আমার নবীজি মনে হয় 1 ওয়াক্ত নামাজ কাজা করছিলেন, মনে হয় কাজা করেন নাই। আমার নবীজি বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজিকে আল্লাহ তাআলা এত পরিমাণ পরীক্ষা করেছিল যে এই পরীক্ষার মধ্যে আমার নবীজি সবচেয়ে বিজয় লাভ করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে পরীক্ষা করেছেন সমস্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত পরীক্ষা করেছিলেন। আদম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন যখন জান্নাতের মধ্যে থাকতে পারলো না। আমি 100 টাকার কথাগুলো বলবো। যখন জান্নাতের মধ্যে থাকতে পারলো না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়ে বললেন, ও আদম, তুমি এখন দুনিয়ার জমিনে চলে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন যাবৎ কান্নারত অবস্থায় থাকলেন। কান্নাকারি করতে করতে এক পর্যায়ে চোখের কোণা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। এমন সময় একটা পর্যায়ে হাদিস শরীফে চলে আসছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি পড়তে পড়তে এক পর্যায়ে চোখের মধ্যে ঘা নাকি বর্জত হয়ে গেছিল। কিন্তু আমি এই কিতাবটা পড়ি নাই, কিন্তু আমি একটা বিষয়ে জানি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। সবাই আমার সঙ্গে টোক মিলিয়ে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়াটা করে ফেললেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। আল্লাহ তাআলা পরীক্ষা করার মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করে ফেললেন।
এইভাবে নূহ আলাইহিস সালামকেও পাশ করলেন, এইভাবে ইউনূস আলাইহিস সালাম পাশ করলেন, এইভাবে ইউসুফ আলাইহিস সালাম পাশ করলেন, এইভাবে মূসা আলাইহিস সালাম পাশ করলেন, এইভাবে ঈসা আলাইহিস সালাম পাশ করতে করতে একটা পর্যায়ে দেখা গেল ঈসা আলাইহিস সালাম যখন কুলাইতে পারলো না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসলো। জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও, আমার ঈসার কাছে চলে যাও, আমার ঈসাকে তোমরা আসমানে তুলে নিয়ে আসো। আল্লাহর অর্ডারে ঈসা আলাইহিস সালাম এখন চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষার মধ্যে যখন ফেলাইলেন, আমার নবীজিকে পর্যন্ত কাফের মুশরিকরা বিষ পর্যন্ত খাওয়াইছিল। সেই বিষের যন্ত্রণা আমার নবীজির মৃত্যুর সময় ওই বিষের যন্ত্রণাটা জাগ্রত হয়ে যখন গেছিল, আমার নবীজি আম্মা আয়েশাকে বললেন, ওরে আয়েশা আমার মনে হয় শাহাদাতের নাজরানা আমি পেশ করতে যাচ্ছি রে আয়েশা। তার কারণ হলো, একটাই কারণ হলো, আমি যে যুদ্ধের ময়দানে গেছিলাম, যুদ্ধের ময়দান থেকে যখন ফেরার পথে একটা বুড়ি মহিলা আমাকে পানির সঙ্গে খাবারের সঙ্গে আমাকে বিষ মিশিয়ে খাওয়াইছিল, সেই বিষের যন্ত্রণা আজকে আমার অনুভব হচ্ছে। আমার ভাইয়েরা, আমার নবীজি এই পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে আমার নবীজি বললেন, ওরে আয়েশা আমি শাহাদাত বরণ করতে যাচ্ছি। আমার নবীজি দুইটা কাজ করেছিল, দুইটা কাজ, একটা শাহাদাত বরণ করছিল আর একটা মৃত্যু বরণ করেছিলেন। মৃত্যু বরণ করার পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও শাহাদাত বরণ করছিলেন। বলি সুবহানাল্লাহ। তার কারণ হলো, তাকে যে বিষ খাওয়াইছিল সেই বিষের দাগটা মৃত্যুর সময় আমার নবীজি অনুভব করতে পেরেছিল।